নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সমস্ত বিপদ, দুর্ভোগ, দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি মিলবে আপনার যদি একাগ্র চিত্তে নিবিষ্ট মনে মাত্র একটি কাজ করতে পারেন। মায়ের দেখানো এই একটি কাজের মধ্যেই রয়েছে সমস্ত সমস্যা, সমস্ত বিপদ থেকে মুক্তির পথ। সময়টা 1876 সালের 27শে ফেব্রুয়ারি। শ্রী শ্রী ঠাকুরের শুভ জন্মতিথি দিবসে তাঁর রত্নগর্ভা জননী শ্রীযুক্তা চন্দ্রমণি দেবী ভগবৎ পদে মিলিত হয়েছিলেন। তখন তার বয়স 85 বছর হবে। অন্তিমকালে তাকে অন্তর্জলি যাত্রা করানো হয়েছিল। শ্রী শ্রী ঠাকুর ফুল, চন্দন এবং তুলসী নিয়ে তার পাদপদ্মে অঞ্জলি প্রদান করেছিলেন। মাতা ঠাকুরানী তখন জয়রামবাটিতে অসুখে ভুগছেন। শ্রী শ্রী মায়ের সময় তখন খুবই খারাপ বলতে হবে, কারণ শারীরিক ব্যাধি এবং পারিবারিক শোক থেকে মুক্তি পাওয়ার আগেই তিনি আবার ম্যালেরিয়ার কবলে পড়লেন। সেই সময় মায়ের শরীরে প্লীহা বেড়ে গেছিল, আর প্লীহা বেড়ে যাওয়ার চিকিৎসা হিসেবে সে সময় এক বিকট গ্রাম্য চিকিৎসা প্রচলিত ছিল, যাকে বলা হতো প্লীহা দাগানো। সেই কাজটি করা হতো কয়াপাট বদনগঞ্জ বলে একটি স্থানে। প্লীহা দাগানো প্রক্রিয়াটি ছিল যতটা অমানবিক ততটাই অবৈজ্ঞানিক। তাতে রোগের উপশম হতো কিনা তা বলা মুশকিল, কিন্তু রোগীকে সহ্য করতে হতো অশেষ যন্ত্রণা। রোগীর শারীরিক সমস্যার সাথে সাথে এই যন্ত্রণা ছিল তার কাছে উপরি পাওনা। প্রক্রিয়াটি ঠিক এরকম ছিল। রোগীকে স্নান করতে বলা হতো। রোগী স্নান করে আসলে রোগীকে শুইয়ে দেওয়া হতো একটি খাটের ওপরে এবং 3-4 জন লোক মিলে তার হাত পা চেপে ধরত, যাতে সে উঠে না পালিয়ে যায়। তারপরে একজন ব্যক্তি একটা জ্বলন্ত কুল কাঠ দিয়ে পেটের উপরকার কিছুটা অংশ ঘষত, যাতে চামড়া পুড়ে যাওয়ায় রোগী চিৎকার করতে থাকত। শোনা যায় শ্রী শ্রী ঠাকুরও এই প্লীহা দাগানোর জন্য কয়াপাটের হাটতলায় গেছিলেন। শ্রীযুক্তা শ্যামা সুন্দরী দেবী, মায়ের মাতা ঠাকুরানী, তিনি কন্যাকে নিয়ে কয়াপাটের হাটতলায় যখন উপস্থিত হলেন, তখন সেখানকার শিব মন্দিরে অন্যান্য লোকের ওরকম প্লীহা চিকিৎসা চলছিল। শ্রী শ্রীমা সেখানে দাঁড়িয়ে পুরো প্রক্রিয়াটি দেখলেন এবং অন্যান্য রোগীদের আর্তনাদ শুনলেন নিজের কানে। যথাসময় তিনি স্নান সেরে আসলে কিছু মানুষ এগিয়ে এসে তাকে ধরতে গেল, কিন্তু মা তাদের বললেন, না, কাউকে ধরতে হবে না, আমি নিজেই চুপ করে শুয়ে থাকব। আর বাস্তবিকই তিনি সেই অমানসিক যন্ত্রণা নীরবে সহ্য করলেন। একটি কথাও তিনি বললেন না। মা ছিলেন অন্তর্যামী, অসীম শক্তির অধিকারিণী। তিনি খুব ভালোভাবেই জানতেন যে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ ভুল, কিন্তু তিনি তার বিরুদ্ধে কোনো যুদ্ধ ঘোষণা করেননি। কথিত আছে যে শ্রী ভগবান বা তার শক্তি বিশেষ যখন জগতে অবতীর্ণ হন, তখন তারা প্রচলিত রীতি নীতি আচার ব্যবহারের বিরুদ্ধে হঠাৎ করেই যুদ্ধ ঘোষণা করেন না, উল্টে সেগুলোকে নবভাবে রূপায়িত করেন, অথবা এসব আপাত বিরুদ্ধ প্রতিবেশের মধ্যেও নিজের মাহাত্ম্য প্রকাশ করে পথভ্রান্ত মানুষকে এক উচ্চতর আদর্শের দিকে টেনে নিয়ে যান। একটিও টু শব্দ না করে ওই অমানসিক যন্ত্রণা সহ্য করা সাধারণ মানুষের কাজ নয়। ওই অসহ্য যন্ত্রণা সহ্য করার মধ্যে দিয়ে মা দৃষ্টান্ত স্থাপন করেছিলেন যে কোনো রোগ, জ্বালা, বিপদে, দুর্ভোগের হাত থেকে মুক্তি লাভের পথ মাত্র একটা। সেই পথ হলো অন্তরের শক্তিকে বিকশিত করা, আর অন্তরের শক্তি বিকশিত করার উপায় হলো জপ। তাই তো মা বলছেন, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি। জীবনের যে কোনো বিপদে, দুরারোগ্য ব্যাধি বা দুর্ভোগ থেকে মুক্তি লাভ বা সিদ্ধি লাভ করার উপায় হলো একমাত্র জপ। কারণ এটি মনে করা হয় যে মানুষের শরীর একটি যন্ত্র বটে, আর যন্ত্রকেই মানা হয় দেবী দেবতার প্রতীক বা শুভ শক্তির প্রতীক। শাস্ত্রকারেরা বলেন, যন্ত্রে পুজো মূর্তির থেকেও বেশি প্রশস্ত হয়। আর শুধু তাই নয়, যন্ত্র ছাড়া পুজো করলে সেখান থেকে কিছু ফলাফল পাওয়া যায় না। আমাদের চারপাশে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড একটি মহাযন্ত্র, আর মহাযন্ত্রের রূপভেদ হলো মানুষের প্রত্যেকের শরীর। তাই তো সাধু বা মহাত্মারা বলেন, যা নেই ব্রহ্মাণ্ডে
তা নেই ভাণ্ডে অর্থাৎ দেহে। আমাদের শরীরের মূলাধার থেকে আজ্ঞাচক্র পর্যন্ত রয়েছে 6টি চক্র, যে 6টি চক্র ষড়রিপুর প্রতীক। প্রাচীন মুনি ঋষিরা বলছেন, এই 6টি চক্রের গতি যখন বহির্মুখ হয় তখন মানুষের শরীররূপী এই যন্ত্রটির মধ্যে দিয়ে কাম, ক্রোধ, লোভ, মোহসহ এই ষড়রিপুর প্রাধান্য অত্যন্ত বেশি হয়, আর মানুষই তখন হিংস্র, লোভী হয়ে ওঠে। এই 6টি চক্রের গতি অন্তর্মুখী করে নিলেই ষড়রিপুর শক্তি হ্রাস হয়ে যায়। আর এই 6টি চক্রের গতি অন্তর্মুখী করে নেওয়ার মাধ্যম হলো একমাত্র জপ। জপের মধ্যে দিয়েই এই সমস্ত চক্রের গতি আপনি অন্তর্মুখী করে নিতে পারবেন। ক্রমশ জপের মধ্যে দিয়ে কামের জায়গায় জেগে উঠবে প্রেম, ভালোবাসা। ক্রোধ সরে মাথা তুলবে স্নেহ। লোভ সরে গিয়ে সেখানে জাগবে সংযত প্রয়োজনটুকুর প্রতি লক্ষ্য। মোহ কেটে পাপড়ি মেলবে ত্যাগের। অহংকারূপ সূর্যের অস্ত গিয়ে সেখানে উদয় হবে নমনীয়তার আলো। আর ঠিক এভাবেই ধীরে ধীরে আপনার অন্তর ক্রমশ শক্তিশালী হয়ে উঠবে। জপ করার মূল উদ্দেশ্যই হলো দেবতাকে আমন্ত্রণ করে নিজের শরীরে ডেকে নিয়ে আসা। জপ মন্ত্রের মধ্যে নাম বা বীজ যাই থাক না কেন, সেটা একটা সিদ্ধ শব্দের অন্তর্গত। তাই তো মা বলছেন, সকাল সন্ধে একবার জপ করতে হয়, না হলে সারাদিনে কি করছো না করছো তা জানবে কি করে। ভক্তের ভক্তির আকর্ষণে দেবতা জাগ্রত হন, এ সত্য ঘটনা। আর ভক্তের ঐকান্তিকতা যখন প্রবল হয় তখন দেবতা তুষ্ট হয়ে তাকে দর্শন দেন এবং ভক্ত গৃহে চির অধিষ্ঠিত থাকেন। ক্রমশ জপ এবং ভক্তির শক্তিতে আপনার ঘরে যখন দেবতা চির অধিষ্ঠিত হয়ে যাবেন তখন আর আপনার ভাবনা কি? আপনার হবে না কোনো দুরারোগ্য রোগ, আপনার জীবনের দুর্ভোগ যাবে কেটে। আপনার জীবন হবে সুন্দর, সফল এবং আলোক উজ্জ্বল। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। আর এই চ্যানেলটি ভালোবেসে যারা এই পরিবারের সদস্য হয়ে গেছেন তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্য। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।